এবার পানির যুদ্ধ, এক বোতল পানির জন্য হাহাকার গাজা জুড়ে। অবরোধ লঙ্ঘন বরদাস্ত নয়, ভারতকে আমেরিকার কড়া বার্তা। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরায় প্রশংসায় ভাসছেন সিলেটের তরুণ। ফুটবল প্রেমে মাতল হাঁস, মেক্সিকোর জার্সি পরে রাজপথে ভাইরাল। যুক্তরাষ্ট্রের রেকর্ড মূল্যস্ফীতি, রণক্ষেত্রের আসল ট্রফি ইরানের হাতে। কারো হাতে প্লাস্টিকের বোতল, কারো হাতে জ্যারিকেন, সবার চোখে একই আকুতি। আজ অন্তত কিছু পানি পাওয়া যাবে তো। বিশ্বের অনেক জায়গায় যখন পানি মানুষের কাছে সহজলভ্য, তখন গাজার হাজারো মানুষের কাছে এক বোতল বিশুদ্ধ পানি এখন যেন স্বপ্নের মতো। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর অনিশ্চয়তার দীর্ঘ ছায়ায় প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তারা। সেই লড়াইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এক ফোঁটা বিশুদ্ধ পানি সংগ্রহ করা। তীব্র গরম আর ভয়াবহ পানি সংকট গাজার পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলেছে। ধ্বংসস্তূপের শহরের বিশুদ্ধ পানির উৎস প্রায় অচল হয়ে পড়েছে। ফলে নারী, পুরুষ, শিশু সবাইকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পানিবাহী ট্রাকের সামনে। শনিবার ধারণ করা এক ভিডিওতে দেখা যায় পানির ট্রাক ঘিরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী উম্মে আমের হাবুস বলেন, আমাদের ঘরে কোনো পানির সরবরাহ নেই, কি করব বুঝতে পারছি না। পানি না থাকায় রান্না করতে পারছি না, ঠিক মতো খেতেও পারছি না, জীবনটা খুব কঠিন হয়ে গেছে। আরেক বাস্তুচ্যুত বাসিন্দা মোহাম্মদ আল ওয়াহিদি জানান, সমস্যা শুধু পানির পরিমাণে নয়, এর মান এবং সরবরাহের অনিয়মিততাও মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। কারণ 2 বা 3 দিন পর পর একটি পানির ট্রাক আসে। দীর্ঘযুদ্ধ গাজার পানি সরবরাহ ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। ধ্বংস হয়ে গেছে অসংখ্য পাইপলাইন, পাম্পিং স্টেশন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। একই সঙ্গে মেরামত ও পুনর্বাসন কার্যক্রমও থমকে আছে। ফলে প্রতিদিনই আরো গভীর হচ্ছে পানির সংকট। এর সঙ্গে যুক্ত রয়েছে অসহনীয় তাপপ্রবাহ। 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অস্থায়ী শিবিরগুলো যেন পরিণত হয়েছে উত্তপ্ত চুল্লিতে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। হাজার হাজার পরিবার হারিয়েছে তাদের স্বজন, ঘরবাড়ি। আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ বন্ধ ও পুনর্গঠনের নানা আলোচনা চললেও সাধারণ মানুষের বাস্তবতা ভিন্ন। কারণ গাজার একজন মা, একজন বাবা কিংবা একটি শিশুর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আজ রাতে খাবার জুটবে তো? আর আগামীকাল এক বোতল বিশুদ্ধ পানি পাওয়া যাবে তো? ফারিন রহমান প্রীতি, কালবেলা। ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের নির্মম মৃত্যুতে বন্ধুত্বের খোলস ছেড়ে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতির 2 বড় অক্ষ, নয়াদিল্লি ও ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা ও ইরানি তেল পরিবহনের নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন অনড় অবস্থান ও অন্যদিকে নিজ দেশের নাগরিকের প্রাণহানির বিরুদ্ধে ভারতের কড়া অবস্থান। জাহাজের ওপর এই নিক্কারজনক হামলার জেরে তীব্র উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে দেশটিতে, এমনটাই এনডিটিভির বরাতে জানা গেছে। এই নেক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফোনে তিনি স্পষ্ট ভাষায় জানান, আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তাতেও জয়শঙ্কর এই হামলার বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন, এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতের এই তীব্র প্রতিবাদের মুখে পরিস্থিতি পর্যালোচনা করে এক সরকারি বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। মার্কিন অবরোধ লঙ্ঘন করে কোনোভাবেই ইরানের অবৈধ তেল পরিবহন বরদাস্ত করা হবে না। মূলত নিষেধাজ্ঞা এড়াতে ইরানের এই তেল বাণিজ্যকে কেন্দ্র করে ওমান উপকূলে মার্কিন বাহিনী কড়া অবস্থানে রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তার জন্য যে আদেশ বা নির্দেশনা দেওয়া হয়েছে তা অবিলম্বে মেনে চলতে হবে। এই নির্দেশ অমান্য করলে চলমান উত্তেজনার আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, ওমান উপকূলের এই অস্থিরতা এখন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বড় ধাক্কা দিয়েছে। একদিকে ভারতের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ, অন্যদিকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার জেদ। এই দুইয়ের জাতাকলে পড়ে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন মারাত্মক ঝুঁকির মুখে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে আগামী সপ্তাহে ফ্রান্সের অনুষ্ঠিতব্য G7 সম্মেলনে মোদি ট্রাম্পের মুখোমুখি বৈঠকে এই সংকটের কোনো সমাধান আসে কিনা সেদিকে। নাজমুন্নাহার উসবা, কালবেলা। কানাডায় বিশ্বমঞ্চে কাঁপানো এই তরুণকে চেনেন? সাধারণ কোনো পারফরমেন্স নয়, বুকে জড়িয়ে রেখেছেন লাল সবুজের ভালোবাসা। তিনি আর কেউ নন, সিলেটের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া তরুণ শিল্পী সঞ্জয়। সম্প্রতি বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে রিহার্সেলে বলিউড মেগাস্টার নোরা ফাতেহির পাশে তাকে দেখা গেছে বাংলাদেশ লেখা কালো টি শার্ট গায়ে জড়ানো অবস্থায়। বিশ্বকাপের মতো এত বড় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে তুলে ধরার এক অনন্য নজির গড়েছেন এই যুবক। প্রবাসে থাকলেও নারীর টান যে কতটা গভীর তাই তিনি প্রমাণ করেছেন নিজের পোশাকে ও উপস্থাপনায়। নোরা ফাতেহির সাথে জমকালো নাচের রিহার্সালের সময়ও তার পরনে ছিল বাংলাদেশের জার্সি। তার এই দেশপ্রেম মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পুরো বাংলাদেশ এখন ভাসছে সঞ্জয়ের প্রশংসায়। সিলেটের এক সাধারণ তরুণ থেকে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার এই গল্প এখন লাখো তরুণের অনুপ্রেরণা। প্রবাসের মাটিতে থেকেও দেশকে বুকে ধারণ করার এই দৃশ্য সবার হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা এনে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল মানে এক পশলা আনন্দ আর বাঁধ ভাঙা উল্লাস। তবে এবারের মেক্সিকোর সিটির রাজপথ যা দেখলো তা হয়তো কেউ কল্পনাও করেনি। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে যখন মেক্সিকান সমর্থকেরা উৎসবে মেতেছেন, ঠিক তখনই সবার নজর কাড়ল একটি ছোট্ট পোষা হাঁস। ভিডিওতে দেখা যায় এক মা ও তার কিশোর ছেলে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, আর তাদের ঠিক পেছনে দুলতে দুলতে হেঁটে যাচ্ছেন তাদের আদরে হাঁসটি। অবাক করা বিষয় হলো, কিশোরটির গায়ে যেমন মেক্সিকোর জার্সি, ঠিক তেমনি একটি ছোট জার্সি পরানো হয়েছে হাঁসটির গায়েও। মানুষের ভিড়ে বিন্দুমাত্র ভয় না পেয়ে হাঁসটি যেভাবে গর্বের সঙ্গে জার্সি পরে হাঁটছিল তা দেখে পথচারীরা মুগ্ধ হয়ে যান। মুহূর্তেই চারপাশ থেকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। নেটিজেনরা বলছেন, ফুটবল প্রেম যে শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই হাঁসটি তার সবচেয়ে বড় প্রমাণ। মেক্সিকোর এই ফুটবল উন্মাদনা শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, এমনকি পোষা প্রাণীর হৃদয়েও। জার্সি পরা এই হাঁসটি এখন নেট দুনিয়ার নতুন সেন্সেশন। মানবিক আর মজার এই দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছে, দিন শেষে ফুটবল মানে আনন্দ আর এক অনন্য মেলবন্ধন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ওয়াশিংটনের দাদাগিরি কি তবে এবার শেষের পথে? যে ইরানকে আমেরিকা নিষেধাজ্ঞা আর হুমকিতে কোণঠাসা করতে চেয়েছিল, সেই ইরান এখন মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিমান হামলার জবাবে কেবল আত্মরক্ষাই নয়, বরং মার্কিন অক্ষের উপর এক চরম সফল ও বিধ্বংসী পাল্টা আঘাত এনেছে তেহরান। কুয়েত থেকে বাহরাইন মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক দুর্গগুলো আজ ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন জ্বলছে। ইরানি সূত্রের দাবি, তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুর প্রায় 70% সফলভাবে ধ্বংস হয়েছে। এই যুদ্ধের শুরুতেই ইরান প্রমাণ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা আধুনিক। আমেরিকার অহংকার অ্যাপাচি হেলিকপ্টারকে ভূপাতিত করে IRGC। এরপর ট্রাম্প প্রশাসন প্রতিশোধ নিতে ব্যাপক বোমা বর্ষণ করলেও ইরানের মূল সামরিক শক্তিকে তারা স্পর্শ করতে পারেনি। উল্টো আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের 20% জ্বালানি তেল সরবরাহকারী হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয় তেহরান। এমনকি মার্কিন গর্ব F-35 সহ অত্যাধুনিক আরও যুদ্ধবিমান আর ড্রোন একেবারে গুড়িয়ে দিচ্ছে খামেনির দেশ। এমনটাই তথ্য মিলছে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
কাগজে কলমে আমেরিকা শক্তিশালী হলেও রণক্ষেত্রে সফলতায় আসল ট্রফিটা কিন্তু ইরানের হাতে। ট্রাম্প যখন টিভিতে বড় বড় কথা বলছিলেন, ঠিক তখনই ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের নির্দেশে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়। কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর সহ মোট 18টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত ও সফল ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের সবচেয়ে বড় সাফল্য এসেছে জর্ডানে। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন অত্যাধুনিক পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে মাত্র 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে আমেরিকার মেইন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো গুড়িয়ে দিয়েছে ইরান। পেন্টাগন ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও খোদ মার্কিন ঘাঁটির ভেতরেই থাকা সেনাদের এখন বাংকারে আশ্রয় নিতে হচ্ছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ করলে বিশ্বের 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় বিপর্যয় এবং যুক্তরাষ্ট্রের রেকর্ড 4.2% মূল্যস্ফীতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এর প্রভাবও পড়েছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট আর কুল কিনারা না পেয়ে বলছেন তিনি নাকি মূল্যস্ফীতি ভালোবাসেন। আমেরিকার বোকা প্রেসিডেন্টরা ইরানকে সহজে দমানোর যে ভুল স্বপ্ন দেখেছিলেন, এই সফল প্রতিরোধে তা কর্পূরের মতো উড়ে গেছে। তেহরান প্রমাণ করে দিয়েছে, আমেরিকা যদি আজ আঘাত করে তবে ইরান তাদের ঘাঁটিতে ঢুকে আগামীকালই পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। সমরবিদেরা বলছেন, এই যুদ্ধে ইরান এখন শুধু বিজয়ী নয়, বরং মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক। নাজমুন নাহার উসবা, কালবেলা।